نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকে আলোচনা করতেছিলাম যে আমরা বুখারী শরীফের মুসান্নাফের বিষয়ে আলোকপাত করব। এই বিষয়ে শুরু করতেছি। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুসান্নাফ থেকেও মুসান্নাফের ব্যাপারে জানা এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধ করো, সব বন্ধ করে দিতে পারো না? আল্লাহ, তোমরা যে পিছনে বসছো কারণ কি? প্রথম কথা, বুখারী শরীফের নাম কি? নামের ব্যাখ্যা কি? তবে গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কিতাব তোমার নাম কি? পরিচয় কি? নামে পরিচয়। তাহাবী শরীফটা কিতাব আছে না? তাহাবী শরীফের নাম জানো? হ্যাঁ, শরহু মাআনিল আসারি আল মুখতালিফাতি আল মারবিয়াতি ফিল আহকাম। দেখো কত লম্বা একটা নাম। প্রথমে শরহু মাআনিল আসার আল মুখতালিফা আল মারবিয়া আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আহকাম। পুরা নামটা যখন কেউ জানবে, এর নামের ভিতরে তাহাবী শরীফের পরিচয় লুকায়িত আছে। কথা বুঝছো? তেমনি ভাবে বুখারী শরীফ এই কিতাবের নাম তোমরা জানতে হলে পুরা নাম জানতে হবে, তখন তুমি বুখারী বুঝবে এটা কি জিনিস। বুখারীর নাম হইল এক নম্বরে আল জামি, দুই নম্বরে মুসনাদ, তিন নম্বরে সহিহ, চার নম্বরে মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বুখারীর ফুল নামের মধ্যে 7টা কালেমা আছে। জামে আছে, মুসনাদ, সহিহ আছে, মুখতাসার আছে, উমুর আছে, সুনান আছে, আইয়াম আছে। অতি সংক্ষেপে আমি তোমাদের সামনে এই 7টা কালেমার মাদলুল কি কি বোঝায়, ইমাম বুখারী কি বোঝাচ্ছেন, এটা বুঝলে তুমি বুখারীর নাম বুঝতে পারবা। এটা এই বুখারী কিতাবটা এরকম। নম্বর 1, এটা জামে। আরেকটা কথা বলে দিই, জামে শব্দের পরে কোন কোন কিতাবে ছাপাইও দিছে দ্বিতীয় শব্দটা সহিহ।
মুসনাদকে 3 নম্বরে নিয়ে নিছে। এইভাবে তরতিব নামের সহিনা শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাহকিকু ইসমিল জামে বুখারী ওয়া তিরমিজি, মানে কি, মানে হলো বুখারী আর তিরমিজির নামের তাহকিকের উপর একটা মুস্তাকিল কিতাব লিখেছে। অনেক দলিল আদিল্লা দিয়া, কলমি নুসকা দিয়া মুসান্নিফে কি নামটা রাখছিল এটা প্রমাণ করিয়ে তিনি বুঝেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের নামে আল জামে, 2 নম্বরে মুসনাদ, 3 নম্বরে সহিহ, 4 নম্বরে মুসতাদ। তাহলে আমাদের এই সন্দেহ দূর হইল কি না? আমরা কি 2 নম্বর শব্দ মুসনাদ বলবো না সহিহ বলবো? আমি আমার কিতাবের মধ্যে মাদখালের ভিতরে এই নিয়ে অনেক তাহকিকাত পেশ করেছি। এখানে গঞ্জাম লাগার কারণ ইখতিলাফের ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ সম্পর্কে সবচেয়ে বেশি মাহের যাকে বলা হয়, ইমাম বুখারীর মেজাজ সেনাস যাকে বলা হয়, হাফেজ যাকে বলা হয়, ওনার মতো ব্যক্তিত্ব, উনি একজনের প্রশ্নের উত্তরে বুখারী শরীফের নামের ভিতরে তরতিব উল্টে দিছে আর জামিয়া সহিহুল মুখতাসার বলেছে, মুসনাদ হযবে করে দিছে। তখন প্রশ্ন জাগে কি ব্যাপার, ইবনে হাজার বেশি জানে না অন্যরা বেশি জানে? আমরা বুঝি যে ইবনে হাজারের থেকে বেশি জানেওয়ালা বুখারী আর কেউ নেই। এইখানে শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বহু মুহাদ্দিসদের কথা আনছেন, আনিয়ে বুঝাইছেন যে ইবনু হাজারের এখানে ওজলতের ভিতরে বিল ইখতিসার নামটা বলছেন, পুরা নাম তিনি ব্যক্ত করেন। তাহলে ওনার মতো ব্যক্তির পক্ষে কিছুতেই এটা করা সম্ভব না। কথা বুঝছেন? হচ্ছে গেল এটা। এখন আমরা একটা একটা শব্দের ব্যাখ্যা শুনি। জামে মানে কি? আমরা এটা শুনছি যে আনওয়ায়ে হাদিস, এলমে হাদিসের, কুতুবে হাদিসের, আসনাফে কুতুবুল হাদিস, এটা বিভিন্ন নওয়িয়ত আছে। জামে, মুসনাদ, মুআজাম, মুস্তাদরাক, তারপরে জামা, জুজ, বহু প্রকারের কিতাব আছে হাদিসের। তার ভিতরে একটা নয়ের নাম হলো জামে। তো বুখারী শরীফও জামে, তিরমিজি শরীফও জামে, মুসলিম শরীফও আলাল ওয়াজহি তাকিক জামে। 3টা ছাড়া 86টা আসারের ভিতরে আর কোনো কিতাব জামে নাই। মুসলিম সম্পর্কে কেউ কেউ জামে মানতে রাজি না, কারণ সেখানে তাফসির, এলমে তাফসির সম্পর্কে খুব বেশি হাদিস তিনি আনেন নাই। কাল আদম, তাইলে 8 ফনের একটা ফনের উপরে হাদিস না আনাতে মুসলিমকে কেউ কেউ জামের থেকে বের করে দিয়েছে। বিল ইত্তেফাক জামে 2টা, বুখারী আর তিরমিজি। কথা বুঝে আসছে? কিন্তু আলা তাকিক মুসলিমও জামে। কেন জামে? যেহেতু জামে হওয়ার জন্য হাদিস কম হইলে জামে হবে না, কোন ফনের উপরে বেশি হাদিস হইতে হবে, এতগুলো মাত্রায় হইতে হবে, এমন কোন শর্ত মুহাদ্দিসরা কারার দেন নাই। কত হলে এই ফনের উপরে হাদিস থাকলেই হইল। এই জন্য মুসলিম শরীফও কি জামে। এখন জামে কাকে বলে? যার মধ্যে 8 ধরনের ফন্নে হাদিস উপরে রাসূলের হাদিস নকল করা হয়েছে। কয় ধরনের? ফুনুনে সামানিয়া, 8টা ফনের উপরে যদি
নবী ইসলামের আহাদিস নকল করে কোন কিতাবের মধ্যে এই কিতাবটাকে জামে বলা হয়। হাদিসের ফন 8টা। মুহাদ্দিসিনে কেরাম এটাকে বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যত আহাদিস আমরা পেয়েছি, হাদিসগুলাকে আমরা 8টা ফনে বিভক্ত করেছি। 8টা ফনে হাদিসকে তাকসিম করা, এটা পরবর্তী মুহাদ্দিসরা করছেন। এটা এমন নয় যে একবারে সাহাবাত থেকে তাবিন থেকে এটা ফন আসছে। কথা বুঝেননি? যেমন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইলমুল কোরআন, ইলমে তাফসিরের মধ্যে গিয়া কোরআনে কারীমের আয়াতগুলাকে 5টা ফনের উপরে উনি সাব্যস্ত করছে। কয়টা ফনের উপরে? তোমরা কথা আমার বুঝো না? বুঝো না? শাহ ওলিউল্লাহ বলছেন 30 পারা কোরআন যখন তুমি দেখবা, 30 পারা কোরআনের ভিতরে 5 প্রকারের এলেম আছে, ফন আছে, বিদ্যা আছে। এক প্রকারের বিদ্যার নাম ইলমুল আহকাম, আরেক প্রকারের ইলমুল মুখাসামা, আরেক প্রকার তাযকির বি আইয়ামিল্লাহ, আরেক প্রকারের আয়াত হইল তাযকির বি আলা ইল্লাহ, আরেক প্রকারের এলেম হইল ফন হইল ইলমুল মাআন। তাইলে 5 প্রকারের ফনের উপরে কোরআনের আয়াতগুলা সীমাবদ্ধ। এই কথাটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর পূর্বে দুনিয়ার কোন মুফাসসির বলেনি। ফজলুল কবির মধ্যে আছে। তো মুহাক্কিকিনরা যোগে যোগে আসিয়া যেমন ইলমুল কোরআনকে, আয়াতে কোরআনিয়াকে 5টা ফনের উপরে সীমাবদ্ধ করছেন, তেমনিভাবে পরবর্তী মুহাদ্দিসরা এক জমানার আসিয়া নবী আলাইহিস সালামের আহাদিসে মুবারাকাকে 8 ফনে বিভক্ত করছে। আমার কথা বুঝছেন না? বুঝেন? কয় ফনে? 8 ফনে। সে ফনগুলা কি পড়ছেন কিনা? শের মুখস্থ আছেন? সিয়ার, আদাব, তাফসীর, আকায়েদ পড়েন। ফিতান, আশরাত, আহকাম, মানাকিব, এটা মুখস্থ করো। 8টা জিনিস এই 1 শেরের ভিতরে আসে গেছে। নম্বর 1 সিয়ার, নম্বর 2 আদাব, নম্বর 3 তাফসীর, নম্বর 4 আকায়েদের হাদিস, নম্বর 5 ফিতন সংক্রান্ত হাদিস, নম্বর 6 আশরাত সাআত সম্পর্কে হাদিস, তারপরে আকামে শরীয়ত সম্পর্কে হাদিস, তারপর মানাকিবে সাহাবা ও আশখাস শাখসিয়াতের উপরে হাদিস। বলো হাদিস 8টা কি? 8টা ফন কি? সিয়ার, আপনারা কথা বুঝতে পারছেন? আমরা একটু আলোচনা করি। এই 8টা ফনের হাদিস যে কিতাব আছে তার নাম যে জামে, এই 8টার থেকে কি মুরাদ এটা আমাদের কি জানতে হবে। 1 নম্বরে সিয়ার। সিয়ার মানে শেয়ারের দিক দিয়ে সিয়ার আর কি, নাহলে সিয়ার বহুত পরে। বুঝো সিয়ার ও তাওয়ারিখ, এখানে আসলে 2 প্রকারের জিনিস। তাওয়ারিখ যদি বলি তাহলে আসমান সৃষ্টি করার ইতিহাস, জমিন সৃষ্টি করার ইতিহাস, হায়ওয়ানাত সৃষ্টি করার ইতিহাস, জিন্ন ইনসান ইতিহাস, বাবুন কিতাবু বাদিল খালকের থেকে একবারে মানাকিব ওই কিতাবুল আম্বিয়া পর্যন্ত এই পুরাটা এসে যাবে কিসের মধ্যে? তাওয়ারিখের মধ্যে।
অনেকে সিয়ারের পাশে তাওয়ারিক লেখে। এই কথা খেয়াল করো, আমার দিকে কুত্তা বাজ্য। সিয়ারও তাওয়ারিক বলে সিয়ারও তাওয়ারিক। তাওয়ারিক বলতে কিন্তু সিয়ার বুঝায় না, কথা বলে না কা। তাওয়ারিক বলতে কি বুঝায়? ইতিহাস। কিসের? সৃষ্টির ইতিহাস। কিতাবু বাদিল খাল, এটা বুখারী আউয়ালের 13 নম্বর পারার থেকে কিতাব শুরু, কিতাবু বাদিল খাল। এবারে কিতাবুল আম্বিয়া, তারপর কিতাবুল মানাকিব। এই 3 কিতাব দিয়া কি বুখারী আউয়াল খতম। আমরা যে আলোচনা করতেছি এখানে, আমরা ওইদিকে না গিয়া মশুর যেটা আছে সেটা ধরিনি, সেটা শুধু সিয়ার। সিয়ার সিরাতুনের জমা। সিয়ার কিসের জমা? সিরাতুনের জমা। যে আমি বলি সিরাতুল নবী, সিয়ার মানে সিরাতুল নবী, আবিধানিক অর্থে কথাইটা ঠিক আছে, কিন্তু আমরা দেখলাম বুখারীর শারহিনদের নজদিক সিয়ার বলিয়া এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহওয়াল ও সিয়ার মুরাদ নেন নাই, বরং সিয়ার বলিয়া তিনি আল নিজামুল হারবি ফিল ইসলাম মুরাদ নিয়েছেন। লেখো, সিয়ার মানে কি? আল নিজাম আল হারবি ফিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, জিহাদ করছেন না? রসুলের যে হালতটা, সিরাতটা, রসুল কিভাবে বাতিলের বিরুদ্ধে জিহাদ করলেন, কয়টা জিহাদ করলেন, কোন কোন জিহাদে কি ঘটলো, কি হলো, এই বিস্তারিত কথাইটাকে নিজামুল হারবি বলা হয়। তাহলে সিয়ার বলতে কি বুঝাইছে? শুধু সিরাতুল নবী? সিরাতুল নবী আম, নিজামে হারবি খাস। নিজামে হারবি বায়ান বুখারীর মধ্যে আছে কিতাবুল মাগাজি। তো সিয়ার বলিয়া কি মুরাদ? কিতাবুল মাগাজি মুরাদ। সোজা কথা বলি গেল। তাহকিকান কথা বললে কি বলবা? আসিয়ারু হুয়া নিজামুল হারবি ফিল ইসলাম। কথা বুঝেন না কেন? তাহলে আমরা সিয়ারের অর্থ বুঝলাম। সিয়ার তো বুঝেন না? সিয়ারের পরে কি? আদাব। আদাব বলতে কি বোঝানো হয়েছে? আদাব মানে আহাদিসুন ওয়ারিদাতুন ফিল আদাবিল ইসলামিয়া। ইসলামে মানব জাতির চলার পথে সামাজিকভাবে, আমলিভাবে কিছু আদাব আছে, মুস্তাহাব্বা, সুন্নতে আদিয়া। কাকে বলে জানেন? হুয়া মা ইউহমাদু ফাইলুহু। বলো, আদব কাকে বলে? মা ইউহমাদু ফাইলুহু ওয়ালা ইউযাম্মু তারিকুহু। তরক করলে তাকে খারাপ, নিকৃষ্ট বলা যাবে না, পালন করলে তার প্রশংসা করা যাবে। এমন ধরনের আদাব, আখলাক, আমাল, সুনানে আদিয়া, এইগুলোকে কিতাবুল আদাব বলা হয়েছে। তো বুখারী শরীফের মধ্যে এই সম্পর্কে প্রচুর হাদিস আছে। কিতাবু আদাবের মধ্যে যেমন কিতাবুল আকলি ওয়াশ শুরব, আদাবুল আক, খাওয়া দাওয়ার আদব, পান করার আদব। কিতাবুল লেবাস, পোশাক পরার আদব। এই আদব বলতে বলতে অনেক কিছু, প্রচুর। কিতাবুল লেবাসও বিশাল। কোথায়? বুখারীর মধ্যে। তো আদাব বলতে এই সমস্ত জিনিস যেগুলা করা প্রশংসনীয়, না করলেও কিন্তু তিরস্কার পাওয়ার মতো নয়, এমন
আমালের উপরে যত আহাদিস ওয়ারেদ হয়েছে এইগুলোকে কি বোঝানো হয়েছে? আদাব বলা হয়েছে। কথাগুলো মনে রাখতে হবে কিন্তু। সিয়ারের অর্থ কি, আদাবের অর্থ কি। 3 নম্বরে কি রে? তাফসীর। 3 নম্বরে কি? তাফসীর। এটা একটু বোঝা লাগবে ভালো করি। তাফসীর মানে হলো আল আহাদু আহাদিসুন ওয়ারাদাত ফি তাফসীরিল কুরআনিল কারীম আও ফি তাফসীরিল আয়াতিল কুরআনিয়া। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন হুদান লিন্নাস, কিন্তু 30 পারা কোরআনে অনেক আয়াত আছে যেটা স্পষ্ট, যেটার ব্যাখ্যা তাফসীর বুঝতে অন্য কোনো কিছুর সাহায্য নেওয়ার দরকার হয় না। বুঝে আছে? কিন্তু বেশ কিছু আয়াতে কোরআনিয়া এমন আছে যে আয়াতগুলার অর্থ আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত হাদিসে রসুলের দিকে আপনি না যাবেন। তো যে সমস্ত আয়াতে কোরআনিয়া ফাহামুল মাদলুল মওকুফুন আলা রিওয়ায়াতিল হাদিস, রসুলের রিওয়ায়াতের উপরে বুঝা মওকুফ নির্ভর করে, এই সমস্ত আহাদিসকে কি বলা হয়? আহাদিসুত তাফসীর। তাহলে আয়াতগুলা বুঝা কার উপরে মওকুফ? হাদিস জানার উপরে মওকুফ। বুঝলেন না কথা? আমার মনে তোমাদেরকে মেসালও দিয়েছিলাম না, দিই নাই, মনে নাই। একটা উদাহরণ দিই, তখন মাসালা বুঝে আসবে। ফালাম্মা কাযা যায়েদুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। আল্লাহ পাক কোরআনে বলেন, জায়েদ যখন মিনহা ওই মহিলার থেকে হাজত প্রয়োজন মিটাই ফেলছেন, কাযা যায়েদুন মিনহা ওয়াতারান আই হাজাতান যাওয়াজনাকাহা, আমি ওকে আপনার কাছে বিবাহ দিয়ে দিয়েছি, বিবাহ দিয়ে দিয়েছি। এই আয়াতের আগে পরে যত আয়াত পড়বেন সবগুলা পড়িয়েও এই অংশটার ব্যাখ্যা আপনি তালাশ করে পাবেন। তাহলে আয়াতটা বুঝবেন কেমনে? বোঝার জন্য কি করতে হবে? হাদিসের দিকে আসতে হবে। ওই যায়েদ ইবনে হারেসা, ওনাকে রসুল বিবাহ করেছিলেন আপন ফুফুতো বোন যায়নাব বিনতে জাহাজকে। প্রস্তাব দিয়েছিলেন, যায়নাবও রাজি না, তার ভাইও রাজি না। কিন্তু পরে কোরআনে আয়াত নাযিল হয়েছে যে নবী ইসলাম আল্লাহ রসুল যেখানে হুকুম করে, ফয়সালা করে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন মুমিনার জন্য সেখানে খিয়ারা ইখতিয়ারাত থাকে না। তখন তারা মাফতাইয়া নবীর কাছে বাধ্য হয়েছে, যাইয়া বলছেন যে আমরা বিয়ে মধ্যে তৈরি আছি। বিয়ে হয়েছিল কিনা? এখন জায়েদের সঙ্গে ওনার শেষ পর্যন্ত বানাবনি হয়নি, লম্বা ঘটনা। পরে এটা তালাক হয়ে গেছে। আল্লাহ নবী পেরেশান হয়ে গেছিলেন যে আমার বোনকে, ফুফুতো বোনকে বিয়ে করাইলাম, জায়েদের সম্বন্ধটা টিকল না। এখন আমি তাদের কাছে, সেই পরিবারের কাছে মুখ দেখাবো কেমনে? আমার কারণে তো বিয়েটা হয়েছে না, তো বিয়েটা হওয়ার কোনো কারণ ছিল না সেখানে। আমার কি জবাব হবে? টেনশনে ছিলেন। মনে মনে কি আসছিল? নিজে বিয়ে করি, তাইলে আর কোনো সমস্যা হবে না, তারা খুশি হয়ে যাবে যে আমরা একটা জামাই পাইছিলাম জায়েদের মতো একটা গোলাম বা কিতদার। এখন তো আমাদের জামাতা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর থেকে আর পাওয়ার কি আছে? একমাত্র মনের সান্ত্বনা তাসাল্লির জন্য শুরু এটাই ছিল। কিন্তু এখানে সমস্যা, প্রবলেম হইল, যদি এটা হয়েও যায়, করিও ফেলি, তাহলে আরবের বুকে তো দাঁড়াইতে পারবো না। জাহেলরা তো তিরস্কার করবে, কারণ জায়েদ তো যদিও হারেসার বেটা,
কিন্তু নবী ইসলামের পালক পুত্র হিসাবে অনেকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে, তখন মানুষ বলবে মুহাম্মদ তো নিজের পুত্র, হাকিকি পুত্র না পালক পুত্র, এটা বলবে না। দুশ্মন তো সুযোগ তালাশ করবে নবীর উপরে হামলা করার জন্য, বলবে নবী মুহাম্মদ ওনার নিজের পুত্রবধূ তাকে নিজে বিয়ে করে ফেলছে, যেটা আমরা আইয়ামে জাহেলিয়াতে আমাদের সমাজও এটাকে পছন্দ করে না। তাহলে ইসলাম কিসের ধর্ম, এটা কেমন নবী তিনি, এইগুলো তিরস্কার করবে কিনা, এটা আশঙ্কা ছিল। পুরা কাহিনীটা যখন আসবে, এবার আয়াতের অর্থ বুঝে আইলো। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি এরকম ভয় ভীতি কি হলে কি হবে এত টেনশন করার দরকার নাই। যায়েদ যখন তাকে ছেড়ে দিয়েছে, এজদাওয়াজি জিন্দিগি থেকে যায়েদ ইবনে হারেসা যখন পৃথক হয়ে গেছে, এখন এই মহিলা আপনার জন্য মুহররম নন, তাই আপনি তাদেরকে বিয়ে করা শরীয়তে কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ জাওয়াজনা কাহা নিজেই বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্য জায়নব বিনতে জাহাশ মাঝে মধ্যে বলতো, এই আমার বোনেরা সাবধান, আমাদের বিয়ে কিন্তু করাইছেন আল্লাহ, আমি যেমন তেমন বিবি না, আমার বিয়ে তো আসমানে হয়েছে। আর আয়েশা সিদ্দিকা বলতো, এই তোমরা আমার দিকে খেয়াল টেয়াল রাখিও, কিন্তু আমার বিয়ে কিন্তু আল্লাহর হুকুম হয়েছে। দোনোজন গৌরব করত। ওই যে স্বপ্নের মধ্যে জিবরাইল আসছিল না আল্লাহ নবীর কাছে, কি লইয়া, রেশমি কাপড়ের একটা পোটলা লইয়া, এরকম একটা রেশমি কাপড়ে ঢাকা। আল্লাহ নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়টা উঠান না একটু। কাপড়টা খুলছে, পর্দাটা দেখে ভিতরে কাজ ছবি, ওনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে ছোট আয়েশার ছবি। কোথায় এটা আয়েশার ছবি, আমি তো চিনছি। কোথায় আল্লাহ পাক বলছেন এটা আপনার বিবি হবে। আবু বকর বলে, ইনকানা মিনাল্লাহি ফালিয়ুমিলহু, আল্লাহর ফয়সালা হইলে তাই হবে, আমি কি করব। তো এই ঘটনার দিকে ইঙ্গিত করি আয়েশা বলতেন যে আমার বিবাহ কিন্তু আল্লাহর হুকুমে হয়েছে। আর জায়নব বিনতে জাহাশ করতে, আমার বিয়ে তো আসমানে হয়েছে, জাওয়াজনা কাহা। এই কথাটা বলি আমি কি বোঝাতে চাইলাম, কোরআন শরীফের কিছু কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলার মর্মার্থ বিশুদ্ধভাবে বুঝতে গেলে হাদিস পড়া ছাড়া উপায় নয়। এইগুলাকে তাফসীর সংক্রান্ত হাদিস বলা হয়। এইরকম হাদিস যদি যার কিতাবের মধ্যে আছে, জামে হওয়ার জন্য তাফসীরের হাদিস থাকা এটা একটা শর্ত। কটা গেল? সিয়ার, আদাব, তাফসীর, আকায়েদ। 4 নম্বর। আকায়েদ কি আমরা বুঝি পুরা। তাফসীর সম্পর্কে একটু বলি। 86টা কুতুবে আসারার মধ্যে বরংস অধিকাংশ সব হাদিসের মশহুর কিতাব সব একত্রিত করলে সবচেয়ে মুফাসসল বিস্তারিত কিতাবুত তাফসীর হলো তিরমিজি শরীফ। এর পাশাপাশি হলো বুখারী শরীফ। বুখারী শরীফ আর তিরমিজি কিতাবুত তাফসীরের জন্য প্রসিদ্ধ হচ্ছে। আটা মুস্তাদরাক লিল হাকিম, কিতাবুল মুস্তাদরাক লিল হাকিম। এই 3টা কিতাবের তাফসীর অনেক লম্বা, বুঝাইছেন? যাই হোক, এবার আকায়েদের সম্পর্ক আকীদা বিশ্বাসের সাথে। ইনসান এটা কলবের আমল, এটা জবানের আমল, জাওয়ারিহের আমল, বুঝলেন? কলবের আমল হইল আল্লাহ পাক সংক্রান্ত, আসমানি কিতাব সংক্রান্ত, নবী রসুল সংক্রান্ত, ফেরেশতা সংক্রান্ত, পরকাল সংক্রান্ত, তাকদীর সংক্রান্ত
এই সমস্ত বিষয়ে দিল থেকে অন্তর থেকে আকীদা বিশ্বাস পোষণ করার নাম আকীদা। কথা বুঝো না মনে হয় তোমরা? জিবরাইল আমিনে বলছেন মাল ঈমান, নবীজি উত্তর দিয়েছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইত্যাদি। হাদিসে জিবরাইলের থেকে পরবর্তী উলামায়ে কেরাম মুসলিম উম্মার সন্তানদেরকে আকীদা মুখস্থ করাবার জন্য কালেমা নাম দিয়ে কালেমা মুফাসসাল, ঈমানে মুফাসসাল নাম দিয়া আর কি একটা কালেমা বানাইছে। আমার আহলে হাদিস বাইরে কথা নাউযুবিল্লাহ, এটা কাট্টা বেদাত, কোরআনেও নাই হাদিসও নাই। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া নাউযুবিল্লাহ কই পাইলা ভাই? এটা তো নাউযুবিল্লাহ। জিবরাইলের প্রশ্ন উত্তর যখন রাসূল বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তখন নাউযুবিল্লাহ হতে পারে না? হ্যাঁ, হাদিসের কথাগুলোকে নিজে স্মরণ রাখার জন্য, সংরক্ষণ করার জন্য এটা এবারত কাছাকাছি রিডিং লইয়া একটা গদ বানাই দিয়েছে মুখস্থ করার জন্য, ঈমানিয়ত বোঝার জন্য। আর এটাকে ওনারা বলছেন যে এটা তো বেদাত। আমরা জানি কালেমা এটা নাই, কালেমার ভিতরে যা শব্দ আছে এইগুলো ঈমান নিয়া বুখারীতে আছে না নেই? সহিহ বুখারীতে আকীদার উপরে 2টা কিতাব আছে। প্রথম কিতাবের নাম কিতাবুল ঈমান। দেখবেন এখন বাদুলই পড়বেন আপনারা 7টা হাদিস। বাদুলইতে কয়টা হাদিস? 6টা বা 7টা হাদিস, একতলাফ আছে। এই 7টা হাদিসের পরে কিতাবুল ঈমান আসবে কিনা? বিশাল কিতাবুল ঈমান, বড় গুরুত্বপূর্ণ। এই কিতাবুল ঈমানটা পুরা ইলমুল আকায়েদ সম্পর্কে কথা কয় না? তাহলে প্রথম কিতাব কিতাবুল ঈমান বুখারীতে আকায়েদ। বুখারী শরীফের সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদ, কিতাবুর রাদ্দ আলাল জাহামিয়া, সেটা কিসের উপরে? কথা কয় না? আকায়েদের উপরে। তার মানে এই যে আকায়েদের অংশটা বুখারীর মধ্যে, কিতাবুত তাফসীর তো আছে, কিতাব আদাবও আছে, সিয়ার মাগাজি আছে, আকায়েদ কেমন আছে? একবার নয় 2বার। বুখারী শুরু হয়েছে আকায়েদ দিয়া, বুখারী শেষ হয়েছে আকায়েদ। কেন একটু বলবো? কষ্ট হয় তোমাদের? সমস্ত ইবাদত এগুলা মুআক্কাদ, সময় সাপেক্ষে ইবাদত। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? 24 ঘন্টার নামাজ না মুআক্কাদ, সময় অনুযায়ী নামাজ, সময়ের মতো নামাজ পড়তে হবে, দৈনিক দিন রাতে মিলিয়া 5 ওয়াক্ত। তাহলে নামাজ তো সবসময় ইবাদত না। যাকাত কি সবসময় ইবাদত না বছরে একবার? হজ কি সবসময় ইবাদত? রমজান কি সবসময় ইবাদত? কোরআন তেলাওয়াত কি 24 ঘন্টা? জিকির কি 24 ঘন্টা? এমন কোন ইবাদত নাই কন্টিনিউ করতে হবে গুম ছাড়া। একটা ইবাদত আছে কন্টিনিউ সারা জীবন ইবাদত করতে হবে, তথা সহিহ আকীদা কলবে ধারণ করতে হবে। 1 ঘন্টার জন্য ঈমান বাদ দিয়ে কুফরি গ্রহণ করলে মুরতাদ হয়ে যাবে কিনা? তাহলে আকীদা বিশ্বাস কি কোন সময়ের জন্য না, 24 ঘন্টা কন্টিনিউর জন্য। ইমাম বুখারী শরীফের আউয়াল ঈমান, শেষেও তাওহীদ, উভয়টা দিয়া বলে মাঝখানে অন্যান্য কিতাব যা পড়ছেন ওই সময় ঈমান ছিল। ফার্স্টে ঈমান, মাঝখানে ঈমান, লাস্টে ঈমান, ফার্স্ট আর লাস্টে ঈমান আনিয়া পুরা কিতাবকে ঈমানের সাথে খতম করছে।
এবার নম্বর 5 ফিতান, কিতাবুল ফিতান। ফিতান কি? মনে রাখবা, ফিতান এটা ফিতনাতুনের জমা। বাংলা ভাষায়, উর্দু ভাষায় ফিতনা বললে বিরাট বড় ফিতনা হয়ে গেছে, মানে বিপদ হয়ে গেছে। কিন্তু আরবি ফিতনা এটার অর্থ কিন্তু বিপদের অর্থ নয়। ফিতনা, ফিতানের অর্থ হলো ইমতিহান ও আজমাইন, পরীক্ষা। বুঝলেন? আমরা বাংলা ফিতনা যেটা বুঝি এটা এখানে মুরাদ না আরবিটা মুরাদ? কি সেটা? কিসের ইমতিহান? দাওরার পরীক্ষা, মিশকাতের পরীক্ষা, হাইয়াতুল উলিয়া, ব্যবহার, ইমামের পরীক্ষা। হ্যাঁ, এমন এমন ঘটনা কাহিনী ভবিষ্যতে আসবে যেইগুলা ইমানদারের ইমান পরীক্ষা করা হবে। তখন যদি ইমানদার ইমানের মজবুত থাকে, জান্নাতি, খোদা না কাস্তা ওই পরীক্ষার মধ্যে ফেলিওর হইয়া যায়, ইমান হারাইয়া ফেলে, তার আর গতি নাই। এমন ফিতনা সম্পর্কে হাদিস বুখারীর মধ্যে প্রচুর আছে, কিতাবুল ফিতান। কিরে ভাই, মিশকাতের মধ্যে কিতাবুল ফিতান পড়ো নাই? এগুলো ইমানের জন্য কি পরীক্ষামূলক। সুবহানাল্লাহ, কি মূলক? শোনো, আল্লাহ পাক বড় রহমান, তিনি ইমানদারের পরীক্ষা দিবেন যে ঘটনা দিয়া, অনেক সময় সেই ঘটনা অগ্রিম বয়ান করে দেন যে এমন কোন কাহিনী আসতেছে, সাবধান থেকো। কথা কয় না? দেখো, তোমরা শুনতে পারো, কারাহাত ফি সেমা লাগবে, বাস্তব সত্য। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, দুনিয়াতে বিদায় নেওয়া, এটাই ইমানদারের জন্য মস্ত বড় পরীক্ষা ছিল। পরীক্ষার গিয়ে আরবিতে ফিতনা কয়, তাহলে অর্থ কি হবে? এটা বড় ফিতনা ছিল। যদি কই রসুলের ওভারটা ফিতনা ছিল, তো অন্য কাফের কথা দিব আমার। কারণ সেই ফিতনা মানে কি ফিতনা মনে করছে? বাংলা ফিতনা মনে করছে। ভাই, বাংলা ফিতনা না, আরবি ফিতনা। পরীক্ষা ইমান যাচাই করবেন আল্লাহ। যেই নবীর জন্য সবাই পাগল, যেই নবীর থুতু পর্যন্ত খেয়ে ফেলত, যেই নবী আলাইহিস সালামের ওযুর পানি নিয়া মুসাবাকা শুরু হয়েছে গায়ে মালার জন্য, যেখানে নবীজির ঘাম পড়বে সেখানে সাহাবারা বুকের তাজা রক্ত দিতেন, নবীজির চোখের ইশারা করলে জান দিয়া তা কবুল করতেন। এমন আশেকে সাহাবা নবীজি সারা কথা বোঝা নেই। হঠাৎ করে যখন রসুল দুনিয়া থেকে চলে গেল, কি হয়ে গেল? ফাকাবারা মিনাল আরবে মান কাফারা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীর ওফাতের পরে কাফারা মিনাল আরবে মান কাফারা, অনেক লোক কাফার হয়ে গেছে। কি কি কাফার হয়েছে এটা বিস্তারিত হাদিসের মধ্যে আছে, এখানে দরকার নাই, এখানে কোনো ইটার মাস্টার না, আমি ফিতনা শব্দ বুঝাইতেছি। কিছু মুসলমান, মুসালেমে কাজ্জাব, আসওয়াদে আনাসি, সাজ্জা নারী, ওই যারা বাতিল, ওই যুগের কাদিয়ানি, যারা নবী দাবি করছিল, সাদা সিধা কিছু মুসলমান আমাদের বিশ্বনবীর ওফাতের পরে নবী এটা যখন নাই তো আরেকটা আছে, এটা মানি লই, ওদের মোত্তাল হয়ে গেছে। হায় হায়, আমাদের নবীকে বাদ দিয়া অন্য নবী মুসাইলামাকে নবী মানলে ইমানদার না বেঈমান? মুরতাদ।
কাফারা বানি মোরতাদি গেছে। কিছু মুসলমান এমন ছিল, নতুন মুসলমান, রসুলের ওফাতের পরে পরীক্ষা টিকতে পারে নাই, নবী যখন নাই আর ইসলামও নাই, আমরা যাবো কই, চলো আগে যে ধর্ম ছিল শিরকি ধর্ম ওইটাই পালন করে। এটা উঠাই দেয়, এই সমস্ত এগুলাকে এখানে রাখিস না, বাড়ি করে দেয়, বাড়ি করে দেয়, চলে যাও, চলে যাও। তুমি জানাও না আমাকে, কিছু বুঝবাও না, চলে যাও এখান থেকে, উঠো। চরম ব্যথা আমার, এটা আমার দর্শে চলে না। কি বলছি বলো? এইভাবে বিভিন্ন বাতিল জামাত শুরু হয়েছে। একটা জামাত এটা হয়েছে কথা, রসুল ইসলাম থাকতে আমরা জাকাত দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এখন সেন্ট্রাল গভর্নমেন্টকে কি দিব না, জাকাত দিব না, আমাদের নিজের জাকাত নিজেরা দিব। এদেরকে বলা হয় মা নেই নে জাকাত। এদের সম্পর্কে আবু বকর সিদ্দিক আর ওমর ভিতর কি ছিল, একতলাফ ছিল, মনে আছে নি? এরা কি কাফের? না, মা নেই জাকাতে, জাকাতের ফরজিয়তের ইনকার করে নাই তো। আর কথা কয় না পাগল? কিসে ইনকার করছে? রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত দিবে না, প্রত্যেকের জাকাত নিজ নিজ হিসাব মতো দিবে, ইচ্ছা মতো। এটা সিস্টেম আর কি ব্যবধান, শরীয়তের বিধান কিনা অস্বীকার না। তাহলে আবু বকর সিদ্দিক এদের ভিতরে জিহাদ ঘোষণা কেন করলেন? তারও কারণ আছে। হ্যাঁ, নবী ইসলামের যুগে যেমনে জাকাত দিত এমনে জাকাত দেওয়া ছিল সুন্নত। এইভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়া সুন্নত, শেয়ারে ইসলাম, ইসলামের নিদর্শন। যেমন আজান ইসলামের নিদর্শন, খতনা করা ইসলামের নিদর্শন, ফরজানা ওয়াজিব না, সুন্নত হইয়াও যদি ইসলামের পরিচায়ক হয়, শেয়ার হয়, কথা বুঝিও, সেই রকম কাজকে যদি মুসলমানদের কোন দল, জমাত দলবদ্ধভাবে অস্বীকার করি বসে আমি করব না, শরীয়তের আলোকে তার বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রপ্রধান চাইলে জেহাদ করতে পারে। সুবহানাল্লাহ। জেহাদ শুধু কাফের বিরুদ্ধে নয়, জেহাদ তো হইল ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা যারা করে, ত্রাস যারা চালায়, সন্ত্রাস চালায়, সন্ত্রাস বিদ্রোহ উৎখাতের জন্য হলো জেহাদ। কাফের কুফরি মতবাদ গ্রহণ করি, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া সন্ত্রাস চালায়, এই সন্ত্রাস দমনের জন্য যেমন জেহাদ, তেমনি মুসলমান লেকিন সে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, রাষ্ট্রীয় আইন কানুন সিস্টেম হইল সরকারকে জাকাত দেওয়া, একো দিমু না, মানি না, এই রাষ্ট্রের বাগাওয়াত বলে, বিদ্রোহ বলে। বিদ্রোহ করার কারণে রাষ্ট্রপ্রধান চাইলে, আবার বলছি রাষ্ট্রপ্রধান ইচ্ছা করিলে তার বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করতে পারে, যদিও সে মুসলমান। বাংলাদেশে ইসলামী হুকুমত হয়, আমিন কো, হইতে পারে না, অসম্ভব। বর্তমানে একদল তো এমন কাজ দেখা যাচ্ছে, এরা ইসলাম কায়েমও করি বলে, বলো তোমরা ইসলাম কায়েম করবা, মারহাবা, কিন্তু আবার সংবাদ সম্মান করো না আমরা ইসলামী আইন কানুন বাস্তবায়ন করতাম না, এটাকে বলে।
কিরে তোমরা ইসলামী দল ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সারা জীবন এত মেহনত, এত দল, এত পরিশ্রম, এখন ঠিক যে সময় আল্লাহ পাক তোমাদেরকে সুযোগ দিচ্ছে কিছু না কিছু, সেই মুহূর্তে আসিয়া কয় আমরা সরকার গঠন করলে আমাকে ইসলামী আইন বাস্তবায়ন করব না। আল্লাহকে করবি না যখন হুকুমতে আনবো না, যা বুঝলি কথা। তওবা করো। ক্ষমতার জন্য ইসলাম না ইসলামের জন্য ক্ষমতা? তো কথা কি বলতেছিলাম, মুসলমানের বিরুদ্ধেও যেমন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হইল, নাউজুবিল্লাহ আল্লাহ না করো, চট্টগ্রাম বিভাগের সবাই একমত হইয়া কইল আমরা কোন মসজিদে আজান দিতাম না, আজান কেউ দিলে তারা শাস্তি দিব। কেন দিবি না? নামাজের আজান এটা শিআর ইসলাম। যদি কোনো একজন দুইজন ব্যক্তি কোনো বন্ড পীর মুরিদ হেরাজি কবে আমি আজান পছন্দ আজান দিব না, হে বুঝতে যে হাত চলবে না। যদি পুরা ডিস্ট্রিক্টের বিভাগীয় সব মানুষ দলবদ্ধভাবে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে আসিয়া কয় তোমরা ইসলাম কায়েম করছো আজান দাও, আমরা আজান দেব না, এটা হবে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, বিদ্রোহ যারা করে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি, জিহাদও করতে পারে। এই কথাটা আমাদের অনেকের জানা নাই। আমরা মনে করছি যে জিহাদ মানে শুধু কাফেরের বিরুদ্ধে। ইসলামের বিশাল কোন শেয়ার ইসলামকে অস্বীকার করিয়া ইসলামী রাষ্ট্রের মুখে চুনকালি মারতে চাইলে, বিদ্রোহ করতে চাইলে, সকল বিদ্রোহকে দমন করার জন্য তার বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে। এটাই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের সিদ্ধান্ত ছিল। আর আবু বকর বলছিল কাইফা তুকাদিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো মুসলমান, এদের বিরুদ্ধে আপনি কেতাল কেমনি করবেন? ওমর, আল্লাহর নবীর যুগে যাকাত যেমনি দিত, যদি তারা বলবে যে এমনি দিব না, লাউ মানাউনি আনাকান আও ইকালান, একটু ব্যবধান করলেও আমি তার বিরুদ্ধে জিহাদ করতে তৈরি আছি। কেন করবি না? এটা বুঝছেন, দলবদ্ধভাবে ইসলামের কোন শেয়ার মানে ইসলামের নিদর্শন, ইসলামের পরিচায়ক, হোক সেটা সুন্নাহ, হোক সেটা ওয়াজিব, এমন কিছুকে দলবদ্ধভাবে অস্বীকার করিলে এটা বাগাওয়াত, ইসলামী হুকুমতের বিরুদ্ধে বাগাওয়াত, বিদ্রোহ। বিদ্রোহী যারা আছে তাদের ঠেকাইতে হবে, মোকাবেলা করতে হবে বিভিন্ন তরিকার। শেষ তরিকা হলো জিহাদ ঘোষণা করা। যাই হোক, কি বলতেছিলাম? ফিতনা। নবী আলাইহিস সালাম ইন্তেকাল ফরমাইছেন, এবার মানুষ দেখছেন কত ভাগে বিভক্ত হয়েছে। ইমানি পরীক্ষা, সত্যিকারের হক্কানি মুসলমান যারা ছিল তারা রসুলের এই ঘটনার পরেও তারা পাক্কা ইমানদার ছিল, ঠিক না ঠিক বলুন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের নফসের উপর কাবু পায় নাই, খেয়ে হারিয়ে ফেলছিল। ওমর বলছিল মাইয়া কুলু আল্লাহ মুহাম্মাদান কাদ মাতা আকতুল উনুকাহু, যে বলবে রসুল মারা গেছেন আমি তার গর্দন উড়াই দিব। এই কথাটা নরমাল না আপ নরমাল?
ওমর এশকের গলাবায় হালের কারণে যা কইতেছে এটা বক্তব্য নয়। আল্লাহ তাআলা কত আগে ইশারা দিয়ে দিয়েছেন যাতে ইমানের মধ্যে কি হয়, পরীক্ষা পাশ করে মুমিন। কি বলছেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তারপরে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূলুল্লাহ নতুন কোন নবী নন, এর পূর্বেও বহু নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিল। কোন নবী আগের গুলা যেমন থাকেন নাই চিরকাল, নবী মুহাম্মদ রাসূলও থাকবেন না। হইতে পারে তিনি শহীদ হয়ে যাবেন, হইতে পারে তিনি মারা যাবেন। মারা গেলে বা শহীদ হইলে তোমরা কি পিছায় পড়ে যাইবা নাকি? ইসলাম ছেড়ে ভিন্ন দিকে চলে যাইবা নাকি? এই কথা, এই আয়াত কত আগে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। কেন? যাতে যেই দিন মারা যাবেন, ওফাত পাইয়া যাবেন, সেই দিন যেন ইমানদাররা পরীক্ষার মধ্যে পাশ হয়, অন্যদিকে না যায়। ফিতান, ফিতান মানে পরীক্ষা। ইমানের পরীক্ষা এমন ফিতনা, হায় হায়, দাজ্জাল আসবে। আসবে নাকি কিয়ামতের আগে? দাজ্জালের ডাইন হাতে কি? জান্নাত, জান্নাত মনে হবে, বাম হাতে জাহান্নামের আগুন। জান্নাতে বলবে, এই মাটি, তোর ভিতরে কি আছে সব উঠা, স্বর্ণ রূপা অলংকার যা আছে সব দুম করে উঠে যাবে। মানুষকে এমন কিছু দেখাবে, দাজ্জাল হলো আল্লাহ, শক্তিশালী, বুঝেন? সেই সব মানুষ বলে, এই আয় আমার জান্নাতে আয়, আমার খোদা ডাক। ইমানদারে কি করবো? বুঝতে পারছি তোমার ব্যাপারে কথাগুলো আমার নবী বহু আগে কয়ে গেছেন দুনিয়াতে। তুই দুঃখাবাস, তুই দাজ্জাল, কাফের। তোর জান্নাত যেটা দেখাচ্ছে এটা জাহান্নাম, জাহান্নাম যেটা এটা জান্নাত। আসে না হাদিসে, এক মদিনার লোকে যাইয়া তবে আনতা কাফের, তোর ব্যাপারে তো আমার নবী কইছিল কথা এটা। এটা বলছে দাজ্জালের ডানে বামে দেখে, তোরা কি করছে? এই লোকটা যে কাজটা করলো, আমার খোদা মানতেছে না। আমি দেখাতে পারি আমি মানুষ জীবিত করতে পারি, মৃত্যুবরণ করতে পারি, আমি তাকে এখন মারি বলব, কতল করে দিস। কথা হলে মানুষ মারলোকে, আমি মারলাম, আমি খোদা। এবার দেখ, তারা আবার জিন্দা করতে পারি আমি, দাজ্জাল আবার এর জিন্দা করে দিব, নিজে নিজে না, আল্লাহ হুকুমে। এবার এখন তো ঈমান আনবি আমার উপরে, তুই তো শেষ হয়ে গেছিলি, আবার জিন্দা দিছি, জীবন দিছি তোরে। এবার এই ঈমানদার বলে, আল আন, আমি আগে 100% বিশ্বাস করতাম, এখন 200% বিশ্বাস করি তুই কাফের বেঈমান। এবার রাগ করে উঠে, এরে আর রাখতাম না, তলোয়ার বড়টা নিয়ে আসি, কোপ দিবার জন্য উঠবে, আর কিচ্ছু করতে পারবে না। আল্লাহ পাক তার হাতকে বিকল করে দিবে, পারবে না তার। ফিতান, এই জাতীয় বহু ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে। এইগুলো বুখারীতে আছে, কিতাবুল ফিতান। বুঝছেন না বুঝেন নাই? এরপরে আশরাত, 7 নম্বর। আশরাত কি? মানে একবার আশরাতের ওয়াহেদ শরতুন্ন সারাতুন, বেফাতির রাসিন, রার উপর জবর, সারাত, সারাতুনের জমা হলো আশরাত। আশরাত কারে কয়? কথা কয় না, হ্যাঁ? আশরাত মানে কি? আলামাতুস সাআহ, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের বয়ান কোরআন হাদিসে আছে না নাই? কিয়ামত কবে হবে কেউ জানে না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল।
জিবরাইল জিজ্ঞাসা করে, আচ্ছা বুঝলাম, কিয়ামত কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না, কিয়ামতের আলামত কি? বাইয়ানান আমারাতিহা আয় আশরাতিহা, কিয়ামতের আলামত দুইটা, আলামতে কুবরা, আলামতে সুগরা। ইতিমধ্যে ইমাম মাহাদির আগমন, ঈসা সালামের নুজুল, দাজ্জালের আগমন, সব মিলে যা কিছু ঘটবে নাই কিতাবে আশরাতুস সাআত। আর হাদিসে জিবরাইলে যে আল্লাহ নবী যে আলামত বয়ান করছেন, এইগুলা এটা হলো আশরাতে সুগরা, আলামতে সুগরা। সুগরা হোক আর কুবরা হোক, কিয়ামতের আলামত নিয়ে যে হাদিসগুলো যেই কিতাবে থাকবে, কিতাবটা জামে হওয়ার জন্য এটাও একটা শর্ত। কথা বলেন। নম্বর 7, আহকাম। আহকাম বলতে কি বোঝায়? আহকাম মানে আহকামুল হাকিমিনের বিধান, বন্দার উপরে হুকুম নাযিল করছে, এগুলা করবা, এগুলা সারবা। মামুরাত, মানহিয়াত, জায়েজ, না জায়েজ, হালাল, হারাম, পাক, নাপাক, সহি, ফাসেদ, বাতিল, এগুলোর নাম কি? কিতাবুল আহকাম। বুঝছো তো? একবারে তাহারত থেকে শুরু করি কিতাবুল ফরায়েজ পর্যন্ত যত আমলি বিষয় আছে এগুলো না আহকাম। কিতাবুস সালাত আছে না নাই? যাকাত আছে না নাই? হজ আছে না নাই? তাহারত আছে না নাই? তায়াম্মুম, হায়েজ, নেমাজের মাসলা সব আছে। কি আহকাম? লাস্ট মানাকিব, মানকাবাতুনের জামা মানাকিব। মানাকিব মানে ফজিলত, গুরুত্ব। বুঝলেন? রাসূল ইসলামের জীবদ্দশায় যারা ছিলেন, অতীতে যারা ছিলেন, ভবিষ্যতে যারা আসবেন, 3 প্রকারের লোকের মানাকেবার ফজিলত সংক্রান্ত বহুত হাদিস এসেছে। এই হাদিসগুলোর নাম কিতাবুল মানাকিব। অতীতের আম্বিয়াদের ফজিলত আছে, নবীজি আইবার আগের, নবীজির যুগের মানাকিবও আছে। বিভিন্ন বংশের রসুলের কবিলা, অমুক কবিলা, তমুক কবিলা, অমুক লোক, অমুক লোক, অমুক লোক, সাহাবা একরাম, আবু বকরের মানাকিব, ওমরের মানাকিব, ওসমানের মানাকিব, সাহাবার মানাকিব, সব বুখারীতে আছে। রসুলের ওফাতের পরবর্তীতে মানাকিব, ইমাম মাহাদির মানকাব বয়ান হয়েছে, ঈসা নবী কেমনে এর মানকাব বয়ান হয়েছে, আরো বহু ঘটনা বয়ান হয়েছে। এগুলো মানাকিব। তাইলে 8টা বিষয়বস্তু কিছুটা বুঝলাম কিনা ভাই? এই 8টা বিষয় ফনের উপরে যেই কিতাবে রসুলের হাদিস জমা হবে সেই কিতাবকে জামে বলা হয়। এতক্ষণে কোথায় গেলাম? জামে। জামে করে শব্দ কি? হ্যাঁ, মুসনাদ। শোনো, এই কথাগুলোকে এমন ভাবে নিবা জীবনে যেন আর বুখারী সম্পর্কে আর না বলো বুখারী কি জিনিস। আসনাদা ইউসনিদু ইসনাদান বাবে এফাল ফাহুয়া মুসনিদুন মুসনাদুন। বলেন, বাবে এফাল থেকে ইসমে মফউল আইলে মিমের উপর জবর হবে না পেশ হবে? মুসনাদ হবে না মাসনাদ হবে? পার্থক্য না জানলে বিপদ। মিমের উপরে জবর দিলে মাসনাদ, এর অর্থ হলো যায় এসনাদ, মানে ঠিকানা, বসবার জায়গা। আপনাদের ওস্তাদদের জন্য যে মাসনাদ বানাইছেন এটার নাম মাসনাদ। দাওরা ছাত্র এটা মুসনাদ। যে মুসনাদ করবো থাপ্পড় লাগাই দিলাম, এটা মুসনাদ না মাসনাদ? মাসনাদ মানে কি?
বসার জায়গা, ট্যাগ লাগাইয়া বসার জায়গার নাম মুসনাদ, মাসনাদ। ঠিক আছে? মুসনাদ বেজম্মিল মিম, বেদম্মিল মিম, আসনাদা ইউসনিদু। তখন মুসনাদ শব্দের অর্থ হবে হাদিসুন যু সানাদিন। হাদিসুন সনদওয়ালা হাদিস। সনদ কারে কয় এটা বুঝতে হবে। বলতাম নাকি? সনদ বলা হয় রফউল হাদিসে ইলা কাইলিহি। কথাটা যিনি বলেছেন ওনার পর্যন্ত হাওয়ালা, রেফারেন্স তুলে ধরা, এটার নাম সনদ। সনদের অপর নাম এসনাদ। এসনাদ আর সনদ একই মানে ব্যবহার হয়, এটা আগে বলছি তোমাদেরকে। রফুল কালামে ইলা কাইলিহি। আমারও অমুক হুজুরে কইছে, ওই হুজুরকে অমুকে কইছে, ওনাকে অমুকে কইছে, ওনাকে অমুকে কইছে। এইরকম ভাবে হাওয়ালা যাইতে 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 ইমাম বুখারীর থেকে একবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এটার নাম সনদ আর ইসনাদ। ইসনাদওয়ালা হাদিস যেই কিতাবে থাকবে তার নাম মুসনাদ। বুঝছেন? মিশকাত শরীফ পড়ে আইছেন না? মিশকাত কি মুসনাদ? সনদ আছে? 86টা পড়বেন যে কোন কিতাব আছে না সনদ বাদ দিয়া। প্রত্যেক মুসান্নিফে নিজের সনদে কালামকে ইলা কাইলিহি, কায়েল পর্যন্ত উঠাই নিয়ে আসছেন। এই জন্য দাওরা হাদিস যত কিতাব পড়বেন সব কিতাব মুসনাদ। হাদিসের কায়েলকে রসুলের পর্যন্ত নিয়ে যাওয়া, তার মানে হাদিসে মারফুকে, সনদওয়ালা হাদিসে মারফুকে মুসনাদ বলা হয়। উল্লেখ্য, মুসনাদ শব্দের মুহাদ্দিসিনদের ইসতিলাহে আরেকটা অর্থ আছে। কি আছে? এতক্ষণ যা বলেছি তা না, ভিন্ন একটা অর্থ আছে। সেটা হলো এমন হাদিসকে, এমন কিতাবকে মুসনাদ কিতাব বলা হয়। এটা হলো মুসান্নাফাতে হাদিস, হাদিসের কিতাবের প্রকার। এমন এক প্রকার কিতাবকে মুসনাদ বলা হয় যেই কিতাবে সনদওয়ালা হাদিস আসে সাহাবায়ে কেরামের তরতিবে। কার তরতিবে? যেমন আবু বকর লিখতে প্রথম শব্দ কি? আলিফ। হরফে হেজায়ের ভিতরে প্রধান শব্দ আলিফ। তো মুসান্নিফে আবু বকর সিদ্দিকের হাদিস, উনি ওনার সনদে সিদ্দিকে আকবর থেকে যত হাদিস পাইছে 100 পাক, 150 পাক, 50টা পাক, সব একটা পর একটা আবু বকরের কথা বয়ান করবে। অন্য কোন সাহাবীর হাদিস এখানে আসবে না। ওনারটা শেষ হয়ে গেলে আবু হুরায়রা গুলো আসবে, ওইটার মধ্যে আলিফ। আবু হুরায়রা কয়েকশো হাদিস নকল করছে ওনার সনদে যা পাইছে, আবু হুরায়রা সব। ওনার হাদিস শেষ হইলে এবার আছে আনাস লিখতো গিরে আলিফ। আনাস ইবনে মালিক থেকে যত হাদিস ওই হুজুরে পাইছে সব হাদিসগুলোকে বিশ্বরণ নকল করতেছে আগে, তারপরে অন্য সাহাবী। এইরকম কিতাবরে কি বলে? মুসনাদ। যেমন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে তিয়ালসি, মুসনাদে আবদ ইবনে হুমাইদ। এই যে মুসনাদের নামে কিতাব আছে না, সেইখানে মুসনাদের অর্থ হইল ওই সাহাবার তরতিবে হাদিস নকল করছে সেই অর্থ। তাহলে আমরা ইসতিলাহে মুহাদ্দিসিন করতে মুসনাদের অর্থ পাইলাম
এক অর্থ পাইলাম সনদ যুক্ত হাদিস। সনদ মানি রফুল কাউলে ইলা কাইলিহি, রসুল পর্যন্ত সনদ জায়গা এমন হাদিস যে কিতাবে আছে, এই হাদিস কিতাবটা মুসনাদ। এখানে সাহাবার তরতিব কোনো দরকার নেই। আর একটা অর্থ হইল কিতাবে মুসনাদ। আমার কথা বুঝে না? এটা এই জন্য বলছি, অনেক ছাত্র কি করে জানো, ওই মুসনাদ, এটাকে তো মুসনাদ বলে, বুখারী মুসনাদের কিতাব। ওই আহমদ বিন হাম্বলের কিতাব, এটা মাসনাদে আহমদ বিন হাম্বল। মাসনাদ না মুসনাদ? দেখবে আজকে আমাদের বাংলাদেশে অনেক বক্তারা যুবক যুবক খোলা হয়, কোথায় আমি অমুক হুজুরের মাজাজ। কি মাজাজ কয় যে জিমও উচ্চারণ করতে পারে না, প্রথমে জিম পরে কি যা, তাই না? মাজাজ তো মাজাজ, জিম তো পারে না, মাজাজ এক গলে দিত, এখানে জিম দিয়া জিমকে যা পরি করছে। 2 নম্বর, এটা মাজাজ বেফতিল মিম না বেজমিল মিম, মুজাজ। মাজাজ মানে কি জানো? হাকিকতের মাজাজ। হাকিকতের খেলাফ যেটা আছে তার নাম মাজাজুন। আর এজাজত প্রাপ্ত আজাজা ইউজিজু এজাজাতান, শেখে তরিকতে আপনাকে খেলাফত দিছে, এজাজত দিছে, তাই আপনি হবেন মুজাজ। হেতে মুজাজও বুঝে না, মাজাজ, আর জিমও বলে না যা, মাজাজ। আকাশ কে না দানাত, কে না দানাত, কে না দানাত, দার জাহলে মুরাক্কাব আবাদুদ্দারে বেমানাত। আকাশ কে বেদানত, ও বেদানত কে বেদানাত। যে ব্যক্তি জানে যে তাও জানে, তিনি হলো আলেম। যে ব্যক্তি জানে না যে সেটাও জানে না, তার নাম জাহালে মুরাক্কাব। বুঝছেন কথা? আচ্ছা চলো কথা অন্যদিকে চলে যায়। আমরা কোথায় আছি এখন? মুসনাদ। বলে এটাকে মুসনাদ না মাসনাদ? ওই যে বললাম, এটা কি মুজাজ না মাজাজ? বুখারী শরীফের নাম হলো মুসনাদ। বড় গুরুত্বপূর্ণ কথা, শুনবে না তোমরা? বুখারী শরীফে যত হাদিস আছে, বুখারীর প্রত্যেকটা হাদিসটা সনদওয়ালা, এটার নাম মুসনাদ। আমি আপনাদেরকে বলি, কিতাবে বুখারীর ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের হাদিস আছে। কিছু হাদিস আছে সনদে মুত্তাসিলওয়ালা, ওয়াবি কালা হাদাসানা ফুলানুন আন ফুলানিন আন ফুলান, এগুলা কি মুসনাদ। তরিমাতুল বাবের মধ্যে কিছু হাদিস আছে রাসূলের বয়ান, কিন্তু সনদ নাই। সনদ, এই আমার দিকে তাকা, সনদ নাই কয়েক অর্থ, মোকাম্মল সনদ নাই, অথবা উপরের অর্ধেক সনদ আছে, মুসান্নিফের দিক দিয়া সনদ নাই। এমন হাদিসকে মুআল্লাকাত বলে। কি বলে? মুসনাদ না মুআল্লাক? মুসনাদ না মুআল্লাক? মুআল্লাক হাদিস বুখারীতে আছে না নাই? আবার আরো এক প্রকার হাদিস আছে, হাদিসের মুতাবিআত ও শাওয়াহিদ। কি বলে হাদিসে? তো কিতাবে বুখারীর ভিতরে বিভিন্ন রকমের হাদিস আছে, শুধু মুসনাদ একা না,
মুসনাদও আছে, মুআল্লাকা আছে, শাওয়াহিদও আছে, মুতাবাআতও আছে। কথা কয় না? মওকুফও আছে, আসারে সাহাবা, মুনকাতিও আছে, আকওয়ালে তাবি উমা, সব প্রকার হাদিস কিন্তু বুখারীতে আছে। ইমাম বুখারী আমার কিতাবের নাম কিন্তু মুসনাদ। কথা কয় না? কথা কয় অর্থ বুঝেন না, বুঝো নেই। তিনি বলেন আমার এই কিতাবে যে হাদিসটা মোকাম্মল সনদে পাবেন এইটা হলো বুখারীর হাদিস, এইটা আসাহুস সহিহ, কোনো ভুল নাই। কিন্তু কারণবশত হেডলাইন দিয়া হেডলাইনের বিষয়টাকে প্রমাণ করার জন্য আমি কোন সময় হাদিসে মুআল্লাক পেশ করি সনদ ছাড়া, কোন সময় আকওয়ালে সাহাবা পেশ করি, কোন আকওয়ালে তাবিন পেশ করি, কোন সময় শাওয়াহিদ পেশ করি, মুতাবাআত পেশ করি। কারণবশত করি। এইগুলা কিন্তু সব বুখারীর রওয়ায়াত নয়, রাওয়াহুল বুখারী বলা যাবে না, বরং আখরাজাহুল বুখারী তালিকান বলা যাবে, মুতাবাআতান বলা যাবে, শাওয়াহিদান বলা যাবে। তার মানে বুখারীর মধ্যে দুই রকমের হাদিস আছে, একটা হলো আসল হাদিস, তার নাম মুসনাদ, আর বৃত্ত বা আনুষঙ্গিক হাদিস, সেখানে গায়রে মুসনাদ। কথা কয় না? আজকে তালেবে ইলমরা এই জায়গাতে আসিয়া দুঃখা খায়, মানুষও দুঃখা দেয়, বাঙ্গালকে হাইকোর্ট দেখায়। বুখারীর ভিতরে হাদিস একটা আছে মুআল্লাক হাদিস, জানাজার নামাজের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসে সূরা ফাতিহা পড়ছে, মুআল্লাক হাদিস, সনদ টনদ নাই। তো এখন আহলে হাদিস বাইরা কয় দেখছো নি বুখারীর মধ্যে আছে জানাজার নামাজের সূরা ফাতিহা, এটা না হলে জানাজাই হবে না, তা খালা দিয়া জানাজাটা হয়নি। শোনো নাই? বুখারীর উপরে আমল হয়নি, বুখারীতে আছে। তুমি অস্বীকার করতে পারবা? কিতাব খুলি দেখাই দিবে। এই তালেবে ইলমরা সাবধান, বুখারী হাদিস কোনটা? মুসনাদ। ইবনে আব্বাসের জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে, এটা মুসনাদ নাকি? না মুআল্লাক। তো যদি মুসনাদ না হয়, ইমাম বুখারীর নাম রাখছে কি মুসনাদ না মুআল্লাক? তাহলে বোঝা গেল এটা বুখারী হাদিস। বন্ধু, বুখারীর ভিতরে কাগজের লেখা থাকলে এটা বুখারী হাদিস হয় না, মুসনাদ হইলে এটা বুখারী হাদিস হয়। দুকা কারে দাও, বুঝছ না? অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তোদেরকে জেহেন খুলি দেব বুঝার জন্য। বুখারী কষ্ট হইল মাস্তাগুলা বুঝিল, পুরা সমস্যা আজকে এগুলো না বুঝার কারণে। কদে বুখারী শরীফের ভিতরে আমিন জোরে বলার হাদিস আছে 8টা। আচ্ছা, 1 নম্বর হাদিস, একটা হাদিস কদে ইবনে আব্বাসের হাদিস, তিনি ইমামতি করছেন। বাবের প্রথম কথা, আম্মা ইবনু আব্বাস ফালাম্মা কালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কালা আমিন ওয়া জাহারা বিহা সাওতাহু, জোরে আওয়াজ দিয়ে আমিন বলেছে। ওয়া জাহারা মান ওয়ারাহু, পিছনে মুসল্লি যারা আছে তারাও আমিন চিৎকার মারছে। হাত্তা ইরতাজ্জাল মসজিদ কাঁপি উঠছে। কথা এটা কোথায় আছে? বুখারীতে আছে, জানোস না? এখন আমার ভাইরা যারা এটা নিয়ে জিহাদ ঘোষণা করছে, জিহাদ ঘোষণা না করলেও চলতো, আমরা আমিন বিল জিহাদকে জায়েজ মনে করি কি করি না? জোরে আমিন বলা জায়েজ না হারাম? তবে আস্তে বলাটা সুন্নত,
জোরে বলা যায় যায় সুন্নত না, এই তো কথা। আর অন্য মাযহাবে বলে জোরে বলা সুন্নত, আস্তে বলা জায়েজ। এতটুকু পার্থক্য সামান্য। এখানে আসিয়া আমার আলে হাদিস ভাইরা জিহাদ ঘোষণা করছে, আমাদের এখানে নামাজ হয় না, আমি ধরে কই বুখারীর মধ্যে আছে। বন্ধু, এই যে ইবনে আব্বাসের কথা বুখারীতে আছে, এটা হাদিসে মুসনাদ না মুআল্লাক? সনদ আছে নি? নাই। তো বুখারী কিতাবটা কি মুসনাদের না মুআল্লাকের? বুখারীর নাম কি? আল জামিউল মুসনাদ। মানে কি? মুসনাদ হাদিস থাকবে, এটার নাম বুখারী হাদিস। এটা বুখারী হাদিস নয়, তবে বুখারীর মধ্যে আছে আনুষঙ্গিক কথা লিখছে উনি। কিছু বুঝো নাই? এখন তুই বলবা হুজুর তো আনুষঙ্গিক লিখতে বুখারী থাকলে কি এটা মানা যাইব না? মানা যাইতে পারে, নাও যাইতে পারে, আমি যাইব না তো কই নাই। কারণ মুআল্লাক হাদিস 16 প্রকার। বুখারীর মুআল্লাকাত কয় প্রকার? 16 প্রকার। তার মধ্যে জয়ীফ জিদ্দান, অত্যন্ত জয়ীফ হাদিসও আছে। তুমি কইবা ইন্না লিল্লাহ, বুখারী জয়ীফ হাদিস কেন? উত্তরের বাইটা বুখারীর হাদিস নয়, তালিকা। বুখারী হাদিস মধ্যে কি নাই? জয়ীফ নাই। বুখারী হাদিস মুসনাদ, মুসনাদে কোনো জয়ীফ নাই। জয়ীফ কিসের মধ্যে? মুআল্লাকাতের মধ্যে। ইমাম বুখারী নিজে রওয়ায়াত করিয়া লা তাসিহু, এই রওয়ায়াতটা কি নয়? সহিহ নয়। ইমাম বুখারী নিজে বুখারীর মধ্যে বয়ান করি, রওয়ায়াতটা আনি, সাহাবীর কথা আনি, নিজে কয় লা তাসিহু। তাহলে আমি জয়ীফ কইলাম না ইমাম বুখারী জয়ীফ করল? তো জয়ীফ রওয়ায়াত বুখারীতে কেমনে আসে? তালিকাতের মধ্যে আছে। তালিকাতের হাদিস কয়টা? 1344টা, 41টা। কম 1341টা হাদিস, 1341টা হাদিস তালিকাত, মুআল্লাকাত। তার মধ্যে কিছু আছে মারফু, কিছু আছে মওকুফ, কিছু আছে বেসিগাতিল জাজম, মারুফ সিগা দিয়া রাওয়া কালা, কিছু আছে মজুর সিগা দিয়া কিলা রুইয়া। আচ্ছা, এগুলা বলবো না, আমার কিতাব পড়বি, সব পাবি ইনশাআল্লাহ। তালিকাতের মধ্যে সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, লেজাতিও আছে, হাসান লেগাইরিও আছে, জয়ীফ হাদিসও আছে, হালকা জয়ীফও আছে, সদিদ জয়ীফও আছে, সব প্রকারের মিক্সচার। কারণ বশত উনি আনছেন, এটা তো বুখারীর রওয়ায়াত না, আপনার দুগা দিচ্ছেন বুখারীর রওয়ায়াত বলে বলিয়া। বুখারীর মুসনাদ রওয়ায়াতের মধ্যে মুসনাদ হাদিসের কোন এক জায়গায় রফিয়াদেন জোর আরে আমিন জোরে ভরা রওয়ায়াত নাই, এক জায়গা তো নাই। কথা কয় আর তুমি কো আর জায়গায় আছে। আমি এতক্ষণ যাওয়া আপনাদেরকে যে কথাটা বলতে মুসনাদ বুঝাতে চাইলাম, বুঝছেন না? না, এই জায়গাতে মনে রাখো, বুখারী শরীফ মুকাম্মল বুখারীর ভিতরে মুসনাদ হাদিসের সংখ্যা 7397টি। বলো, বুখারীর মধ্যে মুসনাদ হাদিস মানে কি? সনদে মুত্তাসিল এমন হাদিস কয়টা আছে? 7397। এর ইবনে হাজারের কাউল। ইমাম নাওয়াবী ইবনে সালাহ বলছেন 7275।
7275। ইবনে হাজারে বলেন ইমাম নবী ওগায়রা মাশায়েখরা যা বলছেন এটা সহি নয়, সহি হলো 7397। থাকবে মনে? কলমে লিখছনি? মুসনাদ হাদিসের সংখ্যা কত? এবার মুআল্লাকাত হাদিসের সংখ্যা কত কইছিলাম? 1341। যোগ দাও এই দুইটা। 3 নম্বর মুতাবিআতু শাওয়াহিদের হাদিস হলো 344। কত? 344 344 কি হাদিস? মুতাবিআতু শাওয়াহিদ। তাহলে 3টা অঙ্ক করেন। মুসনাদ হাদিস কত? মুআল্লাক হাদিস কত? মুতাবাআতু শাওয়াহিদ কত? টোটাল কত? সর্বসাকুল্যে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে 9082। কত? মুসনাদ কতগুলা? 7397। মুআল্লাক সনদ ছাড়া কতগুলা? 1341। মুতাবাআতু শাওয়াহিদ কতগুলা? 344। সর্বসাকুল্যে মজমুয়া 982। আর মুসনাদ হাদিস দলিলের সংখ্যা কত? 7397। মুখস্থ করছেন? করছেন মুখস্থ? বুখারী হাদিসগুলো ইমাম বুখারী আনছেন 6 লক্ষ হাদিস থেকে। কয় লক্ষ হাদিস থেকে? 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করছেন বুখারীর রওয়ায়াত। আমি বুখারীর একবার মুসনাদ গায়রে মুসনাদ যা আছে সর্বসাকুল্য সব মিলাইলে কত হয়? 9082। 82 যে আরো 1000 বানাই দো, 10,000 ধরো, ধরলাম 10,000। 9082 কত মারলাম? 10,000ই মারলাম। হ্যাঁ, আনছেন কয় লক্ষ হাদিস থেকে? ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল, তার থেকে 10,000 বুখারীতে আছে। আর বুখারীর বাইরে কয় লক্ষ আছে? 5,90,000। এটা হলো আমি 10,000 ধরলে, 9082 ধরলে আরো কম না? কথা কেন? সোজা মাস্তা বুঝাবেল্লা বলতেছি। ধরলাম 10,000 হিসাবের সুবিধার্থে, তাইলে আরো 5,90,000 বুখারীতে আছে না বুখারীর বাইরে? তাহলে বুঝা গেল যারা বলে আমি বুখারী মানবো আর কিচ্ছু মানবো না, তারা বলছে ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল, আমি শুধু 10,000 মানি, বাকি 5,90,000 মানবো না, আমার নাম আলে হাদিস হবে। তোর নাম আলে হাদিস? 10,000 মানে আলে হাদিস? 5,90,000 অমান্য করি আলে হাদিস হতে যায় পারে কেউ? আমরা হানফিরা 6 লক্ষ হাদিস মানি। আলে হাদিস আমরা হব, তোমরা নয়। বলো তো কেমনে মানো? সামনে আজ দেখা দিব কেমনে মানো। কিছু হাদিস মনসুখে মনসুখ মানি, কিছু হাদিস নবীর সঙ্গে খাস, এটা উম্মতে আমল করতে পারে, নবীর সঙ্গে খাস। কিছু হাদিস সাহাবীর সঙ্গে খাস, বিভিন্ন প্রকার আছে, সব আমরা আপন জায়গা হিসেবে মানি। কথা বলছেন কিনা? আর ওরা 5,90,000 বাদ দিয়া মাত্র 10টা 9082টা মানার দাবি করি, খোঁজা আমরা আলে হাদিস হয়ে গেছিলাম। আল্লাহ হেদায়েত করুন। আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ইন্নী হাফিজতু মিয়াতে আলফে হাদিসিন সাহিহিন। আমার কাছে সংকলন ছিল 6 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ সহি শুদ্ধ হাদিস আমার মুখস্থ, 2 লক্ষ গায়রে সহি হাদিস মুখস্থ। মুখস্থ কয় লক্ষ?
জোরে কও। 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়রে সহি। গায়রে সহি বুঝছেন নি? সহিহুন নয় হাসান, লেজাতি লেগাইরিহি, শরীয়তে দলিল, কিন্তু বাকি পরিভাষা দিক দিয়া সহি নয়। আমরা তো সহি নয় মানে মনে হচ্ছে এটা জয়ীব একবারে জাল না, গায়রে সহি মানে কি রে? হাসান। আচ্ছা, মোট কয় লক্ষ? 3 লক্ষ মুখস্থ। খাতায় কয় লক্ষ? 6 লক্ষ। আজ এবার আমি জিজ্ঞাসা করি আপনাকে, যে 1 লক্ষ হাদিস শুধু ইমাম বুখারীর সহি মুখস্থ আছে, তার মধ্য থেকে এখানে কয়টা আইছে বুখারীতে? বলতে গেলে 7,397টা আইছে। যদি বাড়াইও ধরি 9,082টা আইছে। 1 লক্ষ হাদিস থেকে 9,082 বাদ দিলে আর কত? 90,000। ঠিক করি কো। 1 লক্ষতে কত বার? 9,000 বাদ দেন প্রথমে। 9,082 না? তো কত বাকি রইল? হ্যাঁ, 90,000। 90,918। আজ হিসাবে যাই হোক, 90,918 বাদ দিয়া সহিহ হাদিস ইমাম বুখারীর মুখস্থ বলে বুখারীতে আসে নাই, আইসে সর্বসাকুল্যে কত? 9,082। তো তুমি 9,082টা হাদিস মানিয়া 90,916টা হাদিস অমান্য করি, কিভাবে তুমি আহলে হাদিস হইবে আমাকে বলতে হবে। বুঝো কথা? কথা বুঝো? এই জন্য ইমাম বুখারী আমাদের বলে আল জামিউল মুসনাদুস সহিহুল মুক্তাসার। মুক্তাসার মানে সংক্ষেপ কিতাব। সব হাদিস এখানে আসে নাই, কিছু হাদিস আসছে, সব বাকি সব বাইরে পড়ে আছে, তাই এটা মুক্তাসার, এটা মুক্তাসার, এটা সংক্ষেপ, এটা সংক্ষেপ। সংক্ষেপ বুঝছেন? 6 লক্ষর বাকিগুলা বাইরে না? 9,082 পরে 6 লক্ষর বাকিগুলো বাইরে রয়ে গেছে না? হেফজুল হাদিস 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ থাকে, তার মধ্যে থেকে 9,082 মানলাম সহিহ হাদিস, তাহলে আর বাকিগুলা বাইরে রয়ে গেছে না? তাইলে কি এটাকে মুতাওয়াল না মুক্তাসার? সংক্ষেপ না মুতাওয়াল? তাহলে এটা বুখারী মানলে আপনি কোনোদিন আহলে হাদিস হইতে পারবেন না, ঠিক কিনা? তারা এমন করে বলতে চায় সমস্ত সহিহ হাদিসগুলো বুখারীর মধ্যে চলে আসে। আচ্ছা, সহিহ হাদিস সব যে বুখারীর মধ্যে চলে আসে, মুসলিম শরীফ সহিহ না গায়রে সহিহ? সহিহ। মুসলিম শরীফের ভিতরে হাজার হাজার হাদিস আসছে যা বুখারীতে নাই। কি রে? বুখারীতে নাই, আছে কই? মুসলিমে। সহিহ না সহিহ? সহিহ। তো তোরা কই বুখারীও মানুষ, মুসলিমও মানুষ, মুসলিম শরীফে প্রমাণ করে সব সহিহ হাদিস বুখারীতে আসে নাই। এমন বহু সহিহ হাদিস আছে যা বুখারীতে নাই, মুসলিমের মধ্যে আছে। তাহলে আজকে আমরা বয়ান করলাম আল জামে কিতাবের নাম, 2 নম্বর বয়ান করলাম মুসনাদ, 3 নম্বর বয়ান করলাম মুক্তাসার। মাঝখানে সহিটা রয়ে গেছে, কারণ এটার মধ্যে লম্বা কথা আছে। শুরুতে বুখারী আছে, এটার জন্য আবার লম্বা তাকরীর করতে হবে। সহিহ, সহিহ বলতে ইমাম বুখারী কি বুঝাইল? বুখারী কেমন সহিহ? সহিহ কিতাব আরো আছে না নাই? তাহলে বুখারী সবচেয়ে আশা, অন্যগুলো কি?
এই নিয়ে বহুত কথাবার্তা আছে। আগামী সবক ইনশাআল্লাহ তাআলা দাওরা হালিশের মারকাজুস শেখ জাকারিয়াতে হবে কিসের উপরে? সহিহুনের উপরে। তিনটা শব্দ আজকে সমাধান হইল কিনা? জামে বুখারীর নাম জামে, মুসনাদ, মুখতাসার, মাঝখানে একটা রয়ে গেছে কোনটা? সহিহ। এটার উপরে আলোচনা ইনশাআল্লাহ আগামী সবকের মধ্যে হবে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।